মাশাআল্লাহ, এবার খুব মজলিসটা খুব সুন্দর হয়েছে। পিছনে কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে, রাস্তায় অনেক যুবক দাঁড়ানো দেখছি। তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, বাবা কিছু সময়ের জন্য মাঠে আসো, মাওলার বেহেশতের বাগানে বসো, আল্লাহ পাক হয়তো বা কবুল করতে পারে। শোনেন, আমরা যে নামাজ রোজা ইবাদত করি, এর দ্বারা বেহেশতে যাওয়ার আশা দেখি না। নিয়তে নামাজ পড়ার জন্য 1 নম্বর শর্ত হইল সহি, নির্ভুল। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হইল নামাজ অশুদ্ধ পড়া। আমার মনে হয় শতকরা 80% মুসল্লি সূরা ফাতিহাও শুদ্ধ নাই। তাশাহুদ দোয়া কুনুত পড়লে তো মাশাআল্লাহ, কি দিয়ে আমরা বেহেশতে যাব? যারা নিয়মিত আল্লাহর হুকুম পালন করছে তাদেরকে আল্লাহ ওসিলা খুঁজবে। হয়তো আজকে মাহফিলটা আদালতে আখিরাতের নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। দুনিয়া বেহেশতের বাগান পেয়ে তুমি বসতে পারলা না, 30,000 বছরের ফুলসুরাত পার হইয়া কেমনে যাবা? যে ফুলসুরাত বড় ভয়ঙ্কর, চুলের চেয়ে সেকুন, হীরার চেয়ে ধার, বছর 30,000, কেমনে পার হব? যারা ইমানওয়ালা, নেকওয়ালা, আল্লাহওয়ালা, তারা বিজলির মতো সেকেন্ডের মধ্যে পার হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যারা গুনাহগার ওই ফুলসুরাতে কেটে কেটে নিচে জাহান্নামের মধ্যে পড়বে। এই জন্য অনুরোধ করি, বাহিরের লোক মাঠে আসেন, অনেক মহিলারা আসছে। মা বোনদের একটা অভ্যাস আছে, কি বলবো নাকি, হাজারো পুরুষ এক জায়গায় বসলে কথা না বললে পারে, কিন্তু 5 জন মহিলা এক জায়গায় হইলে কথা না কইলে আর পারে না। কি কথা ঠিক হয়েছে? এই জন্য মা বোনদের অনুরোধ করবো, আপনারা আওয়াজ দিবেন না, চুপে চুপে মাইকের দিকে খেয়াল করবেন। অনেক কষ্ট করে আসছেন, সংসারের কাজ জরুরত এগুলা ফেলাই আসছেন, কিছু ফায়দা যদি না হয় কেন আসছেন? আমার মা বোনেদেরকে আমি অনুরোধ করব, খুব দিলের কান লাগায় শোনেন। রাত্র অধিক হয়ে গেছে, আমি ভূমিকা বেহুদা আলোচনার দিকে যাব না, কিছু আমলের কথা বলবো। ভাই, মানুষ দুনিয়ায় টাকার জন্য রাত জাগে, নাইট ডিউটি করে, 3 বেলা খাইতেও পারে না, মাঠে বসে খায়, অফিসে বসে খায়, দোকানে বসে খায়, রাস্তায় খায়, ডিউটি করে কিসের জন্য? কথা কয়, বাংলাদেশ থেকে বিদেশে যায় কিসের জন্য? বিদেশে শান্তি নাই, বহু দেশে গেছি, রাস্তায় কাজ করে, বিল্ডিং এর কাজ, রৌদ্রে কাজ করে। বাঙালিদের কষ্ট থাকলে মায়া লাগে, ধরে ধরে জিগাইতে হবে, এত কষ্ট কেন করো? সহজর দেশে একটু আরামের জন্য এই কষ্ট করতে আসছি। দোয়া করেন 5টা বছর যদি হাড় ভাঙ্গা কষ্ট করতেই পারি, তাহলে ইনশাআল্লাহ ঢাকাতে একটা বাড়ি হবে, এসি এয়ার কন্ডিশন দিয়ে কিছুদিন আরামে থাকতে পারবো। ওইটা বুঝি, এইটা বুঝি না। এই দুনিয়াতে আল্লাহ পাক একটা বিষয় নিয়ে পাঠাইছে, তবে বিদেশের বিষয়টা আমরা মেয়াদ জানি, 5 বছর, 10 বছর, 2 বছর, 1 বছর, কিন্তু আপনার আমার বিষয়ের কোনো মেয়াদ জানা নেই। 80 বছরের জিন্দেগির চিন্তা ফিকির করে অনেক পরিকল্পনা নিয়ে আসছি, হয়তোবা 3 দিনের মধ্যে শোক সংবাদ হয়ে যেতে পারে, ঠিক না? হয়তোবা কারো গোসলের সাবান দোকানে এসে গেছে, কারো কাফনের কাপড় কারখানায় তৈরি হয়ে গেছে, বাজারে আসছে। আপনার আমার অনেক চিন্তা। এই দেশে আল্লাহ পাক কেন পাঠাইছেন? একমাত্র ওই দেশে চির শান্তি কামাই করার জন্য এই দেশে পাঠাইছেন। এখানে কষ্টের জায়গা, শান্তির জায়গা না। মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানার মতন। জেলখানায় কোনো শান্তি আছে কি? শুধু কষ্ট। মুমিনরা যদি একটু কষ্ট করিয়া আল্লাহকে রাজি খুশি করে যাইতে পারে, তাহলে আদালতে আখিরাতে আল্লাহ ঘোষণা দেবেন, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ ঘোষণা দেবে, আল্লাহর পক্ষ থেকে, গফুর রহিম, দয়াবান মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, তুমি কি চাও বান্দা, কি চাও? আমার হুকুম পালনের জন্য ঠিক মতো খাইতে পারো না, বিবির সাথে ঘুমাই আরাম করতে পারো না, ছেলে মেয়ে নিয়ে আনন্দ করতে পারো না, ইবাদত করিয়া আখিরাত কামাই করছো, আসো বান্দা, এখন তুমি কি চাও? যা চাইবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না।
খুব দিলের কান লাগায় শুনবেন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সব মানুষ দামি না, সম্মানী না। আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি নারী ও পুরুষ জোড়ায় জোড়ায়, একজন থেকে দুইজন। একজন প্রথম তৈরি হয়েছে কয়জন? মা বাপ ছাড়া, মাও নাই বাবাও নাই। আর একজন ওই পুরুষ থেকে প্রথম যিনি তৈরি হয়েছে ওনার নাম কি? আদম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইয়া 40 বছর সংরক্ষিত রাখছে গোপন এক জায়গায়, ফেরেশতারাও দেখে না। যখন মাটি দিয়ে বানায়, এক এক কিতাবে এক এক দলিল, এক কিতাবে আসছে পৃথিবীতে সর্বপ্রথম মাটি হয়েছে কাবায়, ওখানে সর্বপ্রথম মাটির সৃষ্টি। আগে ছিল হাদিস বলেন সব পানি ছিল। পানি আল্লাহ কুদরতি ভাবে একটা ফুৎকার দিয়েছেন, এই ফুৎকারে ঢেউ সৃষ্টি হয়ে গেছে। এই ঢেউয়ের ফেনা একত্রিত হইয়া ওই কাবা পৃথিবীর মধ্যম প্রান্তে, ওখানে ওই ফেনাটা একত্রিত হইয়া কুদরতি ভাবে আল্লাহ ওখান থেকে মাটি সৃষ্টি করছে। মাটি বাড়তেছে বাড়তেছে, পানির উপরে অল্প মাটি দোল খাইতেছে। আল্লাহ পাক মাটিকে স্থির করার জন্য পৃথিবীতে সর্বপ্রথম জাবাল পাহাড় বানাইছেন। আবু কুবায়স প্রথম পাহাড়, ওই কাবার পাশে পাহাড় বানাইয়া মাটিটাকে স্থির করছেন। এরপরে আস্তে আস্তে মাটি সৃষ্টি হইতেছিল, মাটি বাড়ে পাহাড়ও বাড়ে। এই প্রথম মাটি দিয়ে আল্লাহ পাক আদমের মাথা তৈরি করছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? মাথা বানাইছেন আরবের মাটি দিয়ে। মাথা একটু শক্ত, আরব দেশের মাটি শক্ত, পাথর সব। গেলে দেখবেন কোনো মাটি নাই, কাদা নাই, বালি আর পাথর, এমন মজবুত পাথর লোহার মতো। এরপরে ব্যাক পিট বানাইছেন ভারতবর্ষ দিয়া, আর হাত দিয়েছেন পূর্ব পৃথিবীর পূর্ব প্রান্ত দিয়া, হাত দুই হাত, আর পাও বানাইছেন পশ্চিম প্রান্ত দিয়া। এই চারটে জিনিসের ইতিহাস অনেক লম্বা, সেদিকে যাব না। মাথাটা আরব দেশ দিয়ে বানাইছেন। যখন প্রথম মাটি হয় এটা পবিত্র ছিল, ওখানে কোনো জীব জানোয়ার এখনো আসে নাই, কোনো কদাচার আসে নাই। পবিত্র মাটি দিয়ে আল্লাহ পাক আদমের মাথা বানাইছেন কুদরতি মাটি দিয়া, যার কারণে মানুষের মাথাটা একটা কম্পিউটার। কে অনেক কিছু মানুষের মাথায়, এই লোহা তামা স্টিল দস্তা গুনা সব ছিল মাটির মধ্যে, খনিজ সম্পদ। এগুলো মাথার ব্রেন দিয়ে মানুষ বাইর করিয়া, কোনটা দিয়া এই মাইক বানাইছে, বক্স বানাইছে, স্ট্যান্ড বানাইছে, মেশিনারি জিনিস, বিভিন্ন গাড়ি গুড়ি, প্লেন, বিমান, এগুলো সব বানাইছে মাটির ভিতরে খনিজ সম্পদ বাইর করিয়া বিভিন্ন ধরনের সরঞ্জাম বানাইছেন এই মাথার জ্ঞানের দ্বারা। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মাটি আরবের সাথে সম্পর্ক, যার কারণে আরবি ভাষার এই পবিত্র কালাম, এই শক্ত মাটি দিয়ে তৈরি মাথার মধ্যে কালকে যেখানে মাহফিল করছি কয়েকটা ছেলেকে পাগড়ি দিছি, তারা 30 পারা কোরআন তারা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলাইছে। ছোট্ট মাথায় 30 পারা, বিশাল ব্যাপার। 6666 আয়াত একটা মানুষের ব্রেনের মধ্যে ঢুকে গেছে। বলার সাথে সাথে বলতে থাকে। এরকম বহু জ্ঞান, বুদ্ধি, বিবেক মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে।
প্যাড পিট বানাইছেন, এটা একটু ভেজাল হয়ে গেছে। এটা ভারতবর্ষের মাটি দিয়ে বানাবার কারণে বিশ্বের মধ্যে, ভারতবর্ষ বলতে পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, এই বাংলাদেশ, এদের খাওয়ার চিন্তা বেশি। খাওয়া নিয়া, অর্থ নিয়া, স্বার্থ নিয়া, জমি জমা নিয়া এত বিবাদ, এত মারামারি, এত লুণ্ঠন, এত ডাকাতি বিশ্বের আর কোন দেশে নেই। আপনাদের এই দেশেও তো শুনলাম 2 দিন না 3 দিন আগে এক বক্তার গাড়ি ডাকাতি হয়েছে। যারা কোরআনের আওয়াজ দেয় তাদের গাড়ি ডাকাতি করে কিসের জন্য? খাওয়ার জন্য। কথা বলেন, কিসের জন্য? পেটের চিন্তা। পশ্চিমাদেরকে বানাইছে পাও দিয়া। পশ্চিমারা সব খ্রিস্টান, ইহুদি, নিম্নের জাত। তারা মনে করে অনেক উপরে, আসলে তারা নিচের জিনিস। ইল্লিন আর সিজিন, সিজিন হলো মাটির নিচের। সুতরাং যেই অঙ্গ দিয়ে আদমকে বানানো হয়েছে, যেই এলাকার মাটি দিয়ে, সেই ধরনের আচরণ ওই এলাকার মানুষের। এর মধ্য থেকে আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সামনে আগাইলি, একটু পরে বলি, সামনে আগাইলি বুঝবেন। আদম আলাইহিস সালামকে 40 বছর সংরক্ষণ করিয়া 40 বছর পরে প্রকাশ করছেন যে এখন কেমন লাগে। এখন ফেরেশতাদের তো আল্লাহর হুকুম ছাড়া কিছু জানে না। এদের মধ্যে একজন একটু বেশি বোঝে, যার নামটা হলো মুআল্লিমুল মালায়েকা। ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ। তখন জাত ছিল মাত্র 3টা, একটা জিন জাত, একটা ফেরেশতা আর আল্লাহ। এখন জিন ফেরেশতা এদের ওস্তাদ হইল মুআল্লিমুল মালায়েকা, যাকে বলা ইবলিস। ইবলিস মনে মনে চিন্তা করে আল্লাহর পরে তো আমার স্থান, সবার উপরে আমি, এর উপরে আল্লাহ। যখনই আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তখন ওনার মধ্যে একটা ভাব আসছে যে আমি হইলাম সম্মানী সবার চেয়ে। আবার আল্লাহ বলতেছে আমিও সব যত মাখলুক সবার চেয়ে আরেকটা সম্মানী জাত। এটা তো হইতেই পারে না। খুব সুন্দর করে খেয়াল করবেন, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, দাড়ি, টুপি, পাগড়ি দিয়ে বেহেশতে যাওয়া বড় কঠিন। যদি ভিতরে একটা জিনিস থাকে আমি, সব বরবাদ। 80,000 বছর ইবাদত করছে। 80,000 বছর ইবাদত করার পর যখনই আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে আমার প্রতিনিধি, যারা আমার দায়িত্ব পালন করবে, যাদের সম্মান আমার পরের স্থান, এরকম একটা জাত আমি সৃষ্টি করতে চাই, তোমাদের কি মত? এইবার উনি বলতেছে এটা করা যাবে না। ওনার ভিতরে খবর অন্য ফেরেশতারা তো জানে না। ফেরেশতারা বলতেছে নাহনু নুকাদ্দিসু লাক, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করতেছি, তোমার তাসবিহ তাহলিল আদায় করতেছি, আবার তুমি কেন অন্য জাত বানাবা যারা রক্তপাত করবে, মারামারি কাটাকাটি করবে? আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরা এমন একটা জাত হবে, এরা তোমাদের চেয়ে অনেক উপরের জাত। এরা জমিনে আমার দায়িত্ব পালন করবে। তাই তো হইতেছে। কে? আল্লাহকে চিনতাম না, সে কোন আল্লাহর পাগলের উসিলায় এক মানুষের কারণে আমি আল্লাহকে চিনছি। কথা বলেন। আজকে কে যেন বললো হুজুর আমি এই দাড়ি টুপি জিকির, এই নামাজ, ইবাদত, আলেম ওলামা বিশ্বাস করতাম না। কার কথা বললো? ওই ভাই আমাকে নিয়ে ওই বরিশাল চরমনে নিয়ে ফলাইছে মাঠে। 3 দিন থাকার পর আমি বুঝতে পারছি যে আল্লাহ বলতে একজন আছে, তার ইবাদত করা দরকার, তার হুকুম মানা দরকার। আমার জন্য আল্লাহর অনেক অবদান।
সুতরাং এর বিনিময়ে আমাকে আল্লাহর গোলামি করা দরকার। আমার জীবনের মোড় ঘুরে গেছে, হুজুর যদি ওখানে আমি না যাইতাম, আমার পিসা হুজুরের বয়ান না শুনতাম, তাহলে মালিকের এই পরিচয় পাইতাম না। এখানে যারা আসছেন বহু প্রমাণ আছে, আমি ফকর করি না। আমার মাহফিলে আসার পর আগে নামাজ পড়তো না, দাঁড়িয়ে রাখতো না, জুয়া খেলতো, মদ খাইতো, গাঁজা খাইতো, গুনাহ করতো। হুজুর ওই মাহফিলে যাওয়ার পর আল্লাহর ফজলে করমে আমার মধ্যে মালিকের পরিচয় ঘটে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর কাজ করবে যারা, তারা হলো খলিফা। যাই হোক, ইবলিসের মধ্যে ঈর্ষা জাগছে, ফেরেশতা থেকে কায় দিতেছে, এটা করো না, এটা বলো, ওইটা বলো। এখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেখতে তো ভালো লাগে, কিন্তু প্রাণ নাই। তখন রূহ আসে নাই, যে মূর্তি এইটা আবার আমাদের চেয়ে ভালো হয় কেমনে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরহাত থেকে রূহ নিয়ে আসছে। রূহকে অর্ডার করছে, যাও ভিতরে ঢুকে যাও। রূহ আদমের ভিতরে ঢুকে আবার বাইর হয়। খেলা তো আল্লাহ, আদমের ভিতরে ঢুকে রূহ আবার বাইর হয়ে যায়। আল্লাহ বলতেছে, এই রূহ তুমি কেন বাইর হইতেছ? আল্লাহ ভিতরে অন্ধকার, আমার ভয় লাগে। অনাফাক্তু ফীহি মির রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের দেহের মধ্যে, আদমের মুখের সাথে মুখটা লাগাইয়া নূরে মুহাম্মাদি নামক একটা নূর আদমের দেহে ঢুকে দিয়েছে। গোটা দেহ আলোকিত হয়ে গেছে। এবার রূহ হাসতে হাসতে আদমের দেহে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আদম আলাইহিস সালাম রূহ পাইয়া চোখে পলক দেওয়া শুরু হয়ে গেছে। জীবনের প্রথম একটা হাসি দিয়েছে। আমার আল্লাহ বলে, জিবরাইল এই হাসিটা তোমার মুঠে সংরক্ষণ করিয়া অমুক জায়গায় সংরক্ষিত রাখো। বললেন, এটা দিয়ে কি হবে? এটা দিয়া আমি বাপ ছাড়া এই আদমের একটা সন্তান নবী হিসাবে দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ কোন? যার নাম ঈসা। ঈসা, মূসা অর্থ আছে। মু মানে পানি, সা মানে সন্তান। এই মূসার নাম রাখছে ফেরাউন। বাসকার মধ্যে পানিতে ভাসমান পাইয়া মূসা, পানির সন্তান, যার কারণে আল্লাহ এটা পছন্দ করে কোরআনে দিয়ে দিয়েছে মূসা। ঈসা হাওয়াই সন্তান। ওনাকে রূহের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে, হাসির মাধ্যমে আল্লাহ পাক আদম সন্তান হিসেবে দুনিয়ায় তৈরি করছেন। সুবহানাল্লাহ বলুন না? যাই হোক, লম্বা ইতিহাস। এই আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার পরে কি বললেন? সবাই বলবেন না? হাসি দিয়ে আমরা কি বলি? কেন বলছেন? হাসি দেওয়ার পরে এক হাসিতে 360টা জোড়ার একটা শক্তি এসে গেছে, সবল হয়ে গেছে, জ্ঞান ফিরে পাইছে, তার মধ্যে পূর্ণ সুস্থতা আসছে, যার কারণে খুশি হয়ে কি বলবে? মালিকের প্রশংসা। জীবনের প্রথম আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ শুরু, কথা শুরু। আদমের প্রথম জবানের কথা কি? সবাই বলেন না কেন? আরো জোরে, যুবকরা জোরে গাও। ফেরেশতারা কয়, আল্লাহ এখন তো আমাদের কামন কাতিবিন বলতেছে লেখা শুরু হবে, কি লিখবো? কয় নাকি? আল্লাহ কয়, আমি এত খুশি হইছি, এই নেকিরা সীমা দেওয়া যাবে না। আমল নামাটা একবার আলহামদুলিল্লাহ নেকি দিয়ে ফিল আপ করে দাও। এজন্য কোন বান্দা যদি খুশি হইয়া মালিকের পরে একবার বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর যত রহমত আছে সব রহমত বান্দার পরে ঢাইলা দাও। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার মাওলার যত দয়ার হাত আছে বান্দার দিকে ছাড়িয়ে দেয় হাত। আমার মাওলার যত সাহায্যের হাত আছে সব সাহায্যের হাত বান্দার দিকে আগাইয়া দেয়। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাত্রে ঘুমাবার সময় আমলটা করো কমপক্ষে 33 বার, পারবে না? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, কমপক্ষে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাতে একটা ফুঁক দেবেন, গায়ে মালিশ করিয়া ঘুমাবেন। সকালে জমিতের কিস্তি জানার দরকার নাই, পরের মাল লুটে খাওয়ার দরকার নাই, মাপে কম দেওয়ার দরকার নাই। গোটা আজীবন রিজিকের জিম্মাদারি আমার মাওলা হইয়া যাবে। ও আমেনা আয়েশা মরিয়ম মা বোনরা, তোমরা তো রিজিকের টেনশন করো কেন মা? রাত্রে ঘুমের আমলটা করো। সকাল রাত পোহাবার আগে কাল কি খাবে এই রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। মা বোনরা এই আমল থুইয়া তুই তো বলছিস না আঙ্গুল ঠেলে, কথা বল না, হ্যাঁ ইয়ারফোন কানে আঙ্গুল ঠেলে আসেনি? হ্যাঁ আমার মা ইন্তেকালের সময় আমি পাশে বসা, হ্যাঁ বারবার বলতেছে বাবা আমার একটু বাড়ি দিয়ে আসো, আমি বাড়ি যাবো। যেদিন মারা যাবে ওই দিন বোধহয় 100 বার বলছে আমি কি বাড়ি যাবো না, আমার একটু বাড়ি দিয়ে আসো। আমি বললাম মা এই তো তোমার বাড়ি, আবার বাড়ি কোথায়? কয় না বাবা, যেই বাড়ি আমি ঘুমাইলে চক্ষু বন্ধ করলেই মাওলা আমারে দেখায়, আমার সেই বাড়ি দিয়ে আসো। আমি বললাম মা সেই বাড়িটা কেমন? তখন মা মুখে দেখি হাসি। বলো মা কেমন বাড়ি? মা বলে বাবা এত সুন্দর চমৎকার বাড়ি চক্ষু মারলে আর দেখি না, এত সুন্দর বাড়ি দুনিয়াতে কোনোদিন দেখি না। যারা মারা যায় ঈমানওয়ালা জান্নাতি, তাদেরকে মরার আগে মাওলা বেহেশত দেখাইয়া দেয়। তো মার অভ্যাস ছিল 3 বেলা কোরআন শরীফ পড়া, সকাল বিকালে আর ভোর রাত্রে। সুতরাং এখনকার মায়ের এই অভ্যাস নেই। কথা ভুল বললাম নাকি? হ্যাঁ বাড়ির মহিলাদের কেউ মারধর করবেন না, ও জাত এমন জাত বাঁকা হাতে দিয়ে আল্লাহ বানাইছে, সোজা করতে গেলে ভেঙে যাবে। ভালো বয়ান করবেন, বুঝ দেবেন, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, না হইলে কোন নবীর স্ত্রী জাহান্নামে গেছে লূত আলাইহিস সালাম, কিয়ামতে সে বেহেশতে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে, সমস্যা কি? আমার আমল আমি করব, তার আমল সে করবে, আমার কাজ বুঝাবার। স্ত্রীকে মারা, অত্যাচার করা, টর্চারিং করা শরীয়তের কোনো কিতাবে জায়েজ নাই। কথা বুঝে আসছে? আল্লাহ পাক আমার মায়েদেরকে হেদায়েত করুক, সবাই জোরে বলেন আমিন। এবার আদম আলাইহিস সালাম আল্লাহ পাক অনেক কিছু করাইয়া বেহেশতে ঢুকাইয়া দিয়েছে, এবং সবচেয়ে উপরের বেহেশত জান্নাতুল ফেরদাউস, আর বাকি 7টা বেহেশত ঘুরে দেখাইছে। এটা কেমন লাগে, এটা কেমন লাগে, খুব সুন্দর। এখানে থাকবে যারা, এত ফাঁকা জায়গা, ওই সব তোমার সন্তানেরা থাকবে। আমি সন্তান পাবো কই? ওই সামনে আগাই দিয়ে বলবা ধরে করে আল্লাহু আকবার, আগাইতে থাকো। এই উপরে বেহেশতে দিয়া এখানে বসবাস করো। ওদিকে শুনাই যে সন্তানের খবর, ওদিকে একা একে একে কেমনি সন্তান হবে? কি কইল? মাথার মধ্যে টেনশন ঢুকছে। আল্লাহ কয় কিরে এত চিন্তা কেন? আল্লাহ কি যেন হারাইছি, কি যেন আমি চাই, কি চায়, ওনার কি লাগবে এটা উনিও জানে না। আচ্ছা একটা এসি, এয়ার কন্ডিশন, ফর্মা পোলাও ফল ফুরুট দিয়ে আপনার একের একটা বিল্ডিং এ রাখে, কোন লোক না থাকে, ভালো লাগবে? আদম আলাইহিস সালামের শান্তি আর শান্তি, কিন্তু শান্তি নেই। কিছু খাইতে দিলে খায় না, মুখ মলিন, মাথায় টেনশন। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা কি ব্যাপার কি? আল্লাহ ব্যবহার তো বুঝলাম না। ফেরেশতারা তো ভিতরে খবর জানে না, ফেরেশতারা তো মাটির তৈরি না। মাটির তৈরি মানুষের মধ্যে অনেক জিনিস আল্লাহ দিয়েছে যেটা ফেরেশতারা জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। এমন কি আল্লাহ পাকের প্রেম ভালোবাসার একটা পাওয়ার মানুষের ছিনাই দিয়েছে যেটা ফেরেশতারা জানে না।
মিয়া নেয়া শেখো মাসুক ফিরাউজিস কিরামান কাতিবির হাম খবর নিজুরে আল্লাহু আকবার। মানুষ মালিকের সাথে সম্পর্ক ফেরেশতারা জানে না। এই পাওয়ার আল্লাহ পাক মানুষকে দান করছে। কো আল্লাহ তুমি দেখি কইলা শ্রেষ্ঠ জাত, এ কেমন কেমন করে, ভালো লাগে না। আল্লাহ কা জিবরাইল মাথায় গায়ে হাত বুলিয়ে দাও। জিবরাইল আদমের গায়ে হাত বুলিয়ে দিল। আদম আলাইহিস সালাম শুয়ে বসে, একেবারে ঘুম, হুশ নাই। কয় বাম সাইডটা চেরো, অপারেশন করো। এই বাম পাজর সিরিয়া, ওখান থেকে বাঁকা যে একটা হাড্ডি, এটা নিয়ে আস। এটা আমার কুদরতি হাতে দাও। বিবি হাওয়া মহিলা দামি কেন? আদমকে দুনিয়ার মাটি দিয়া, বিভিন্ন অঞ্চলের মাটি দিয়া ফেরেশতাদের দ্বারা ফিডিং করছে। এটা বানাও, এটা বানাও, এটা বানাও, এটা বানাও। আর আল্লাহ পাক এই হাওয়াকে কেন ফেরেশতা লাগায় নাই, সরাসরি হাড্ডিটা নিয়ে বলে আমার কাছে দাও। আল্লাহ কোন ভাইয়া কোন কুদরতি ভাবে আল্লাহ কুদরতি হাত দিয়া বিবি হাওয়াকে বানাইয়া যখন সুন্দর জান্নাতের শাড়ি পরাইয়া বেহেশতে বসাইছে, গোটা বেহেশতের ফেরেশতা এবং আদম সহ সব 40 বছর বয়স হয়ে গেছে। সুন্দর দেখা, এত সুন্দর, এত সুন্দর চেহারা আল্লাহ কুদরতি ভাবে বানাইছে। নারীদের উপরে পুরুষের আকর্ষণ, শুধু পুরুষ না, জিন ফেরেশতা সব মাখলুক নারীদের উপরে আকর্ষণ। এটা আল্লাহর কুদরতি হাত লাগছে। সুবহানাল্লাহ বলবেন নি? আল্লাহ, নারীরা বড় দামি। যত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ বুজুর্গানে দিন সব মায়েদের পেটে আসছে। মা জাত ওলিয়া উলিয়া গড়ার কারখানা। কথা ঠিক না বেঠিক জোরে খান। এবার আদম হুশ হইয়া তাকাইয়া দেখা, আল্লাহ এটা ধরতে মনে চায়, মনে হয় এটা আমার। সম্পর্ক শুরু হয়ে গেছে। আল্লাহকে থাম, এটা তোর জন্যই বানাইছি, হালাল করবি না, এখন পর্যন্ত হালাল হয় না। আল্লাহ তাড়াতাড়ি হালাল করে দাও। কেমনি হালাল হবে? বিবাহ পড়াইতে হবে। ওই দিন আদমের বিবাহের খুতবা স্বয়ং আল্লাহ নিজে তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। ওই খুতবার মধ্যে আল্লাহ পাক আদমের সামনে আমার নবীর নাম ধরে প্রশংসা করছে। আর আদম শুধু প্রশ্ন করে যাইতেছে, সব পরে। এবার বিবাহ হয়ে গেছে। আল্লাহ এখন দাও, তোমার কাছে আসো। মহব্বত বাড়তেছে। আরো পরে বিবাহের শর্ত হলো মোহর, বিনিময় দিতে হবে। কিছু দাও। আদমকে আল্লাহ দেবো কি? আমার তো কিছু নাই, সব তোমার। বেহেশতের ফল, বুরুক, নাচ, নামত, বাগ, বাগিচা, বিল্ডিং সব তোমার। যেটা বানাইছো এটাও তুমি বানাইছো, আমারও তুমি বানাইছো, সব তোমার। আমি কি দেবো? আমার তো কিছু নাই। তখন আল্লাহ বলে, যাও, তোমার মহাস্বরূপ এত সময় যেই নামের প্রশংসা করছি, যেই নাম তুমি আমার আরশের সাথে, আমার নামের সাথে নূর দিয়ে লেখা দেখছো, সেই নামের 10 বার দুরূদ শরীফ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এই 10 বার দুরূদ শরীফ হলো তোমার বিবাহের মোহর। রাসূলের হাদিস, যদি কেউ দৈনিক রাসূলের প্রেম ভালোবাসায় 10 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাসূল বলেন তার সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আগে একটা আমল দিছে, এই একটা দিলাম, নেবেননি? কয়বার? কত কান দেখা? কয়বার দুরূদ শরীফ? কয়বার? জোরে গান। 10 বার দুরূদ শরীফ পড়লেই বেশ তো, আর কিছু লাগবে না। রাসূল যদি সুপারিশ করে তাহলে তো হয়েই গেল। আপনি 10 বার দুরূদ পড়েন, কিছু লাগবে না। শুরু করেন রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে। এবার বেহেশতে যাওয়ার জন্য, নবীর সুপারিশ করার জন্য বাকি যত আমল আছে সব আল্লাহর ব্যবস্থা করে দেবে। দেখবেন আযান হইলে আপনাকে শিকল দিয়ে বাঁধিয়ে রাখতে পারবে না। কোটি টাকা দিয়া
আপনাকে টাকার পাহাড় বানাইলে আপনার দাড়িতে অস্ত্র লাগাইতে দিবে না। সুবহানাল্লাহ। মদিনার রং আপনার কাছে ভালো লাগবে, নবী যাকে সুপারিশ করবে তাকে মদিনার রং লাগাইয়া মদিনা দুনিয়া থেকে বিদায় করা হবে। আল্লাহ খুব কঠিন। আগে ধরেন, হে যুবক ভাইরা, যাদের নামাজ ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, লম্বা তোমার প্যান্ট শার্ট ভালো লাগে, তুমি 10 বার দুরূদ ধরো, কমপক্ষে 10 বার, যদি পারেন সকালে 10 বিকেলে 10। আল্লাহর ফজল করমে বাকি আমল করাবার জন্য আল্লাহ তোমার জিম্মাদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক যুবক এই মাঠে আসছে, কারণ আল্লাহ যখন বেহেশতে নেবে 20 বছর 25 বছর 30 বছরের যুবক বানায় নেবে। এই জন্য যুবকদের ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। এখন আল্লাহ বলছে মানুষ দামি। মানুষ কি সব ফেরেশতার চেয়ে মানুষ কি জোরে গান? এখন কোন মানুষ দামি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমি মানুষের মধ্যে ওই ব্যক্তি দামি যেই ব্যক্তি আমি মাওলার ভয় দিলের মধ্যে ঢুকায়। কার ভয়? জোরে কোন, আওয়াজ দিয়ে জোরে কোন, কার ভয়? আল্লাহ কি দেখে কি দেখে না? ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ কয় নিশ্চয়ই আমি সব শুনি এবং জানি, সব খবর আমি আল্লাহ রাখি। আলিমুন হাকিম, খবর রাখার জন্য যত কৌশল সব আমার কাছে আছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া